ট্রেলারের সাথে বাইকের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া 31 নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনার জেরে 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি লরি চোপড়ার তুতবাগান এলাকায় একটি বাইকে সজোরে ধাক্কা মারলে বাইকটি ট্রেলারের নিচে আটকে পড়ে। এরপর সেই অবস্থায় ট্রেলারটি পালানোর চেষ্টা করলে প্রায় 3 কিলোমিটার দূরে দলুয়া 31 নম্বর জাতীয় সড়কের ওপর আগুন লেগে যায়। এই ঘটনায় জাতীয় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর দেওয়া হয় চোপড়া থানা পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় বাইকে থাকা 2 ব্যক্তিকে জখম অবস্থায় চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দমকল কর্মীদের অনুমান, দুর্ঘটনার জেরে ট্রেলারটিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগুনের উৎস তো এখন আমরা খুঁজে পাইনি, তবে যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই এই আগুনটা লাগছে। এখন কি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে? আগুন কন্ট্রোলে আছে। তাই ঘটনাটা কি এখানেই না অন্য জায়গায় ঘটেছিল? আমরা কিন্তু ঘটনাটা যখন আসি তখন আমরা এখানেই দেখেছি, এখন অন্য কোথাও কি ছিল গাড়িতে? গাড়িতে তো এই গাড়িতে পুরো মাল ভর্তি ছিল, পার্সেলের গাড়ি। গাড়িটা কোন দিক যাচ্ছিল? ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখনো জানা যায়নি। কারণ জানা যায় ঠিক আছে। অ্যাক্সিডেন্ট করে আসছে একটা বাইকে, যাই হোক লোকগুলা কোনো ক্রমে জীবনে বেঁচে গেছে সাইডে পড়ে যাওয়ার জন্য। তো বাইকটা গাড়ির সামনের চাকায় ফেলে যায়। ওই বাইকটা নিয়ে মোটামুটি 20-25 কিলোমিটার গাড়িটা দ্রুত গতিতে আসার কারণে এখানে এসে আগুন লেগে যায়। তো বাইকের অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? পিছনে কোনো একটা জায়গায়, পেট্রোল পাম্পের সামনে। এখান থেকে বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইকটা আগে গেছিলো সামনের চাকায়, ওখান থেকে চলে আসছে বাইকটা সহ, হয়তো পাকার ঘর্ষণে আগুন লেগে গেছে। এখান থেকে আর ভাগতে পারে। তো চালক কি রয়েছে? চালক সাইডে আছে, সুস্থ আছে। মানে এটা কোথায় হয়েছে ঘটনাটা? এখন এই যে গাড়িতে আগুন লাগছে, ধলুয়াবাড়ি না হয়, দলুয়ামর। কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বাড়ি কুচবিহারে। ঠিক আছে। আগুনটা যেভাবে লাগছে, আমি যেটা শুনেছি, মানে তুতবাগান যে আছে আমাদের তুতবাগান, রামগঞ্জের তুতবাগান যে ভীম লাইনে, সেখানে একটা মোটর সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার লোকটা যদি সমস্ত সেখানে পড়ে যায়, কিন্তু বাইকটা এখনও ঢুকে আছে গাড়ির ভিতরে। সেই 3 কিলোমিটার ম্যাক্সিমাম ডিভাইস হবে চোপড়া বা দোলো হাসপাতালের মধ্যে। 3 কিলোমিটার বাইকটা ছেড়ে নিয়ে আসার কারণে কিন্তু এবার আগুন লেগছে। লেগে এই যে আমাদের ডক্টর কার্তিক যেখানে চেম্বার বসে দোলো হাসপাতালের পাশে বাবুল মেডিকেল হলে, সেই বাবুল মেডিকেল হলে সামনে কিন্তু এখানে বাইকটা আগুন লেগে যায়। তো সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পালে যাই, আর যে লোকটা ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে আমাদের দোলো হাসপাতাল নিয়ে মানে খুব বড় সড়ো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বড় সড়ো ক্ষতি হয় না, গাড়িটাতে বড় ক্ষতি হয়েছে। আর যারা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা, আমি যেটা শুনলাম যে কিছু চোট লেগেছে, হালকা ফুলকা, বেশি কিছু ক্ষতি হয় না, এইটুকু আমি মানে শুনে বলছি। কিন্তু আসলে আমি চোখে দেখিনি। এর জেরে কতটা যানজট সৃষ্টি হয়েছে? এখানে ম্যাক্সিমাম মোটামুটি আধা ঘন্টা ধরে এরকম আছে, আধা ঘন্টা বেশি। এটা ওই তুতবাগান এরিয়া, তুতবাগানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখান থেকে বাইকটা ভিতরে গাড়ির ভিতরে ঢুকেছিল, এটা বড় লরি, গাড়িটার সামনে ভিতরে ঢুকেছিল। ঢুকার পর লোক যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কিন্তু পালিয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। বাইকটা ঢুকার পরে 3 কিলোমিটার ডিভাইস আসার কারণে এরকম মানে ওই ছেড়ছে রোডে, ন্যাশনাল রোডে ছেড়ছে আসছে, তো আগুন লেগেছে ওইভাবে। এখানে গাড়িটা কোথায় যাচ্ছিল? এটা যাবে শিলিগুড়ি যাচ্ছিল। কি ছিল গাড়িতে? এখন দেখা যায়নি কি আছে, পুলিশ বলতে পারে। গাড়িটা মোটরসাইকেল পুরো বাইকটাও শেষ আগুন লেগে, আর সামনে পজিশন যে লরিটা ওটাও শেষ। বাইকে যাওয়া যায়নি, ওখানে হাসপাতাল আছে। ঠিক হবে, 3 কিলোমিটার দূর থেকে আসলে ওটা হবে। ঠিক আছে। 3 কিলোমিটার যদি গাড়িটা ছাড়ছাড়ি আসে তাহলে তো ওটা তো পালিয়ে যাওয়ার ভয় না, ওটা ঠিক আছে। লরিটা। ঠিক আছে।